সম্মানিত ভাইরা আমার, দিনকে মানতে গিয়ে আমরা সালাত আদায় করি, জাকাত দেই, হজ করি, আমরা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করি, নফল সিয়াম পালন করি, জিকির আজকার করি, অনেক কিছু করি। কিন্তু এই যে আমলগুলো করি, আবার এগুলো আমরাই নষ্ট করে দিই। কিভাবে নষ্ট করি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন দুইটি রোগ ছিল যা আমার পূর্বে যত নবী এসছে, যত উম্মত এসছে, সমস্ত উম্মতকে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই দুইটি রোগ আমার উম্মতের মধ্যে প্রবেশ করবে। খুবই ভয়ঙ্কর কথা যে এমন দুইটি রোগ হতে পারে যারা নবীকে নবীর উম্মতকে ধ্বংস করে দিয়েছে। এইরকম দুইটি রোগ আমাদের মধ্যে প্রবেশ করবে। তাহলে কতটা ভয়ের ব্যাপার! কি সেই রোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হিয়াল হাসাদি ওয়াল বাগদা, এটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। এই দুইটা মাত্র রোগ জাতিকে ধ্বংস করে দিয়েছে, আর আপনার আমার মধ্যে প্রবেশ করেছে। এখন আমরা দুইটার কথা বললাম, 1 নম্বর হিংসা, 2 নম্বর বিদ্বেষ। দুইটা আলাদা জিনিস। হিংসা আমরা সবাই বুঝি, একজন আমার থেকে বেশি ওপরে চলে যাচ্ছে, ওনার বাড়ি গাড়ি বেশি হয়ে যাচ্ছে, ওনার ভিউ বেশি হয়ে যাচ্ছে, এই ধরনের হিংসা আছে অন্তরে। আর বিদ্বেষ কি? বিদ্বেষ হচ্ছে যে উনি কেন এত ওপরে চলে যাবে, এই জন্য ওর বিরুদ্ধে আমাকে কিছু করা, অন্তত ফেসবুকে একটা পোস্ট করা। একজন সাহেব, ওনার কেন এত মানুষ ওনার কাছে খুতবা শুনতে যায়, ওনাকে হেই করাই লাগবে, এই জন্য চেষ্টা করা, ওনার বিরুদ্ধে ফেসবুকে লেখা। এই যে ফেসবুক, এই ফিতনা আমাদের যুব সমাজকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে। কেন? আমরা গীবতের ভয়াবহতা সবাই জানি, যে গীবত করলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান গুনাহ হয়। জানি না? এটাও জানি। আরো জানি যে আমি যার গীবত করছি তার পাপটা আমার ঘাড়ে চলে আসবে। এরপরেও আপনি যে ফেসবুক একটা প্রচার মাধ্যমে আপনার একজন দ্বীনী ভাইয়ের, আপনার একজন মুসলিম ভাইয়ের একটা ব্যক্তিগত ভুল প্রচার করলেন, এর দায় আপনি কিভাবে দিবেন? আপনি যদি একজন ব্যক্তির কাছে গীবত করতেন, ওই ব্যক্তি জানতো, আপনি জানতেন, ক্ষমা নেওয়ার সুযোগ ছিল। আপনি যেদিন ফেসবুকে গীবত করেছেন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেদিন আপনার সাক্ষী হয়ে গেছে। আপনি কয়জন মানুষের কাছ থেকে ক্ষমা নেবেন? কয়জন মানুষকে সাক্ষী থেকে আপনি ফিরে আসবেন? কতটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনার আমার কিয়ামতের মাঠ কঠিন হয়ে যাবে, আপনার আমার ভয়াবহতা কঠিন হয়ে যাবে। আজকে আমরা মনে করেছি একজনের ভুল পেলেই মনে হয় প্রচার করতে হবে। কে দিয়েছে আপনাকে দায়িত্ব? কে বলেছে আপনাকে প্রচার করতে? হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল হাসরের মধ্যে বলছেন, 7 নম্বর আয়াত, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূল তোমাদেরকে যা দেয় তাই তোমরা গ্রহণ করো, যা নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। রাসূল কি আপনাকে শুধু রাফুল ইয়াদাইন দিয়েছে, যদি পায়ে পাও লাগানো দিয়েছে, বুকে হাত বাঁধা দিয়েছে? না, বুখারী মুসলিমের অসংখ্য হাদিস প্রমাণ করে একজন দ্বীনী ভাইয়ের সাথে যে গীবত করলেন, ফেসবুকে প্রচার করলেন তার ভুল, আপনি যে শরীয়ত বিরোধী কাজ করেছেন, হারাম কাজ করেছেন, নিজের আমলগুলোকে ধ্বংস করে দিয়েছেন, এটা বুখারী মুসলিমের অসংখ্য হাদিস থেকে প্রমাণ করে। যে হাদিসটি বলছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটি রোগ মানুষকে ধ্বংস করে দেয়, এই রোগ উম্মতে মুহাম্মদের মধ্যে প্রবেশ করবে, এটা হলো হিংসা এবং বিদ্বেষ। এরপর ভয়ঙ্কর কথা বললেন, কি বললেন? হিয়াল হালিক, এটা হচ্ছে মুন্ডনকারী। লা তাহলিকু ফিস-সার, আমি বলিনি এটা চুল মুন্ডনকারী, ওয়ালাকিন তাহলিকু ফিদ-দ্বীন, বরঞ্চ এই হিংসা এবং বিদ্বেষ দ্বীন মুন্ডনকারী। আল্লাহু আকবার। এই হিংসা এবং বিদ্বেষের কারণে আপনার ভিতর করে যাওয়া কষ্ট করা আমলগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি আমি লক্ষ্য করছি না। আপনি আমি আরামসে আরেক ভাইয়ের গীবত করতেছি, আরেক ভাইয়ের ব্যাপারে লিখতেছি। আল্লাহে, সালাফদের নীতি এরকম ছিল না। সালাফদের নীতি ছিল, যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের ব্যক্তিগত ভুল পান, আপনি ঢেকে নেবেন। কি করবেন? ঢেকে নেবেন। আপনি দেখেননি বা আপনি জানেনই না, এটা আপনি জানেন না। যদি এমন পরিস্থিতি চলে আসে, আপনার উপর চলে এসছে যে আপনাকে বলতে হবে, কেউ আপনাকে এসে বলছে, ভাই অমুক এই ভাই এই কাজটা করেছে, তখন আপনার কর্তব্য, সালাফরা বলছেন, আপনি একটা পজিটিভ ব্যাখ্যা দাঁড় করান, যে আমার ভাই তো অনেক ভালো মানুষ, কিন্তু শয়তানের চক্রান্তে মনে হয় কোনো একটা ভুল করে ফেলছে, আমি একবার কথা বলবো। এইভাবে আপনি এড়িয়ে যান। আপনি খবরদার
ওই ভাইয়ের সাথে আবার ওই ভাইয়ের গীবতে লিপ্ত হবেন না। এটা সালাফদের মানহাজ নয়, এটা বাতিলদের মানহাজ, এটা শয়তানের মানহাজ যে আপনি মুসলিম ভাইয়ের বিরুদ্ধে গীবত করছেন, আপনি মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আপনি প্রোপাগান্ডা চালাচ্ছেন, ফেসবুকে লেখালেখি করছেন, বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন। এটা আপনার ক্ষতি, আপনার আমলকে ধ্বংস করে দিবে। যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, মেসকাতের 5027 নম্বর হাদিস, সহিহ বুখারী 6077 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2565 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লির-রাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য হালাল নয়, হারাম। কি? একজন ভাই একজন মুসলমান ভাইয়ের সাথে 3 রাতের বেশি কথা বন্ধ রাখা হারাম। বলেন তো, 3 রাতের বেশি কথা বন্ধ রাখা কি হারাম? অথচ দ্বীনি ভ্রাতৃত্ব তো দূরের কথা, রক্তের ভাইয়ের সাথে 1 বছরের বেশি আপনি কথা বলেন না, 5 বছরের বেশি আপনি কথা বলেন না, অথচ এটা বলা হয়েছে দ্বীনি ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব। আচ্ছা বলেন তো, দ্বীনি ভ্রাতৃত্বের মানদণ্ড কি? দ্বীনি ভ্রাতৃত্বের মানদণ্ড কি? আমরা যদি কুরআনুল কারীম খুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পরস্পর পরস্পরের ভাই। তাহলে ভাই হওয়ার জন্য শর্ত হচ্ছে কি বলেন তো? ঈমান। শর্ত হচ্ছে ঈমান। যার ঈমান আছে সেই আমার ভাই। যার ঈমান আছে, তাওহীদের সাক্ষী দেয়, তার লেবাস দেখলে, বেশভূষা দেখলে মুসলিম মনে হয়, সে আল্লাহকে আল্লাহ বলে মানে, সে আমাদের কিবলাকে কিবলা বলে মানে, সে মসজিদে যায়, সে আমার ভাই, সে আমার ভাই। তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার কি ভুল নাই? আমি একবারে সাধু মানুষ, আমারই তো হাজার হাজার ভুল, আমি আরেকজন ভাইয়ের ভুল কিভাবে লক্ষ্য করতে পারি? তাহলে যার ঈমান আছে সে আমার ভাই। দেখেন, ভ্রাতৃত্ব এবং ঐক্য দুটো আলাদা জিনিস। ঐক্য কি? আমরা সবাই একমত হব, এখানে 400 জন মানুষ আছি, সবাই একমত হব, একসাথে কাজ করব, এটা হলো ঐক্য। কিন্তু ভ্রাতৃত্ব কি? যে যার মতো কাজ করছে, আমার অন্তরে তাদের জন্য, সবার জন্য ভালোবাসা আছে। সবার জন্য কি আছে? ভালোবাসা আছে। কারো প্রতি রাগ নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কারো প্রতি হিংসা নাই। এটা হচ্ছে ভ্রাতৃত্ব। আপনি ঐক্য কিভাবে করবেন? যারা বিদেশের মুসলিম, যারা অন্যান্য কান্ট্রিতে বসবাস করে, তাদের সাথে আমরা ঐক্য করতে পারবো না। কি করব? ভ্রাতৃত্ব রক্ষা করব। যখন তারা আঘাত পাবে, আমার অন্তরে রক্তক্ষরণ হবে, আমি কষ্ট পাবো। তারা যখন বিপদে পড়বে, আমি সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এটার নাম হচ্ছে ভ্রাতৃত্ব। আর ভ্রাতৃত্ব রক্ষা করা হারাম, ভ্রাতৃত্ব নষ্ট করা কি হারাম। ইসলামে 3 দিনের বেশি একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারে না, হারাম করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলছেন যে ফায়ালতাকিয়ান ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা। ও দুনিয়ার মানুষ, তোমাদের সমাজের চিত্র হচ্ছে এমন যে তোমরা পরস্পরে এমন অবস্থা হয় যে যখন দেখা হয়ে যায়, একজন এই দিকে মুখ ঘুরায়, আরেকজন এই দিকে মুখ ঘুরিয়ে চলে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম। তোমাদের 2 জনের মধ্যে সেই উত্তম, সেই আমার কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, যে প্রথমে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা সবাই এই নীতি অবলম্বন করতে পারি, দোষ আমার ভাইয়েরই, কিন্তু আমি সালাম দেবো আগে, তাহলে সমাজে ভ্রাতৃত্ব সম্ভব না, সমাজে শান্তি সম্ভব না। এই যে এত হানাহানি বিদ্বেষ, এগুলা সব ধ্বংস হয়ে যাবে যদি আমরা ইসলামকে পরিপূর্ণ ফলো করতে পারি, যদি আমরা ইসলামের আইন অনুযায়ী জীবন গঠন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা সহজ হবে, আমাদের জন্য ইসলামকে মানা সহজ হবে। আর যদি এটা না করি, আমরা অনেক আমল করছি, তাহাজ্জুদ পড়ছি, নফল সিয়াম পালন করছি, ভিতর আমার দিনটা হালেক হয়ে গেছে, ভিতর আমার আমলগুলো নষ্ট হয়ে গেছে। বিচারের মাঠে আমি শূন্য হাতে উঠেছি, বিচারের মাঠে আমি অপরাধী হিসাবে উঠেছি। কেন? আমার অন্তরে যে আরেক ভাইয়ের প্রতি কি ছিল? হিংসা এবং বিদ্বেষ। আল্লাহ আমাদের অন্তরগুলোকে হিংসা এবং বিদ্বেষ মুক্ত করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বললে আপনার খুব বেশি খরচ হয়? আপনার বাড়িতে কি খেতে যায় প্রত্যেক ভাই? যায় না। কিন্তু শয়তান আমাদের কেমন ভাবে ধোঁকা দিয়েছে, যখন দেখেছে মুসলিম যুবককে তাওহীদের উপর থেকে সরানো যায় না, শিরিক করানো সম্ভব নয়, বিদআত করানো সম্ভব নয়, মূর্তি পূজা মাজার পূজা করা সম্ভব নয়, মাজারে মানত দেওয়া সম্ভব হচ্ছে না, সেই দিন শয়তান বিকল্প চিন্তা ভাবনা করে আপনার ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে যে তুমি ইবাদত করছো ভালো কথা, এমন ছোট্ট জিনিস তোমার মধ্যে ঢুকিয়ে দেবো
তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আজকে শয়তানকে না চিনার কারণে, শয়তানকে নিয়ে গবেষণা না করার কারণে শয়তান 24 ঘন্টা আপনার আমার ক্ষতি করছে। দুনিয়াতে আপনার অন্য মানুষ শয়তান এত বড় নয়, যত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রু বলেছেন। শয়তানকে শত্রু মনে করে আপনাকে চিন্তা করতে হবে, ওই ভাই আপনার শত্রু নয়, সে তো মুসলিম ভাই, আপনার ভাই, আপনার কলিজার ভাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ঐক্য এবং ভ্রাতৃত্ব এক জিনিস নয়। ঐক্য সবাই একমত হবে এটা সম্ভব না। এটা বছর পরিমাণ যদি রাগ করে থাকে, 1 বছর পরিমাণ যদি কথা না বলে, ফাকাসাফকা দামিহি, সে যেন তার ভাইকে হত্যা করেছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি এখানে কেউ আছি নিজের ভাইকে হত্যা করতে চাই, হত্যার পাপ আমার আমলনামায় আনতে চাই, এমন কোন ব্যক্তি আছে? না, আমরা নাই। কিন্তু আপনি দেখেন তো, লক্ষ্য করে আপনার জীবনে এমন কোনো ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ আছে কিনা যেটা 1 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, 5 বছর ধরে রাগ অন্তরে পুষে রেখেছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি তাকে হত্যা করেছেন। জেনে রাখেন, হাদিস বুখারী মুসলিম, আপনি তাকে হত্যা করেছেন। অতএব সাবধান, সাবধান হয়ে যান। আজকেই অন্তর পরিষ্কার করুন, অন্তরের ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের জন্য রাখুন। আর কাজ করার ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনার প্ল্যাটফর্ম আলাদা হতেই পারে, একাধিক প্ল্যাটফর্ম হতে পারে, একাধিক মাধ্যম হতে পারে। কোরআন সুন্নাহ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একাধিকভাবে মানুষ কাজ করতে পারে, কিন্তু মানুষকে ছোট করতে পারে না, আশা করতে পারে না কেউ যে আমার সংগঠনে যদি ওই ভাই না আসে, ওই আমার দ্বীনি ভাই না। যদি এটা মনে করে সে সালাফি মানহাজ, সালাফদের মানহাজ, সাহাবীদের রেখে যাওয়া আদর্শের উপর এখনো আসতে পারেনি, আকীদা এবং মানহাজ এখনো তার বিশুদ্ধ হয়নি। আমরা মনে করি যদি আকীদা এবং মানহাজ বিশুদ্ধ হয়, শান্তিপূর্ণ ইসলামী ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে ওঠা সম্ভব। সাহাবীদের আদর্শে আদর্শিত যদি হতে পারি, তাহলে অবশ্যই শান্তিপূর্ণ ইসলামী সমাজ ফিরিয়ে আনা সম্ভব। অন্যথায় শয়তানের চক্রান্তে পড়ে ভ্রাতৃত্ব নষ্ট করে একে অপরের বিরুদ্ধে লেগে ইসলামকেই শুধু দুর্বল করতে পারবো, ইসলামকে বিজয় এনে দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে বিজয়ী জাতি হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনি ভ্রাতৃত্ব নষ্ট করার কুফল আপনাদেরকে বলি। এটিও সহিহ মুসলিমের হাদিস, 2565 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিসে। সপ্তাহে 2টি দিন রয়েছে, যে 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন ঈমানদারদেরকে, সোমবার এবং বৃহস্পতিবারের দিনে। তবে তিনি বলছেন যে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, সাধারণত সবাইকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তারা কারা? যারা হচ্ছে যে ইশরিকু বিল্লাহি সাইয়্যা, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। দ্বিতীয় কোন ব্যক্তি? ইল্লা রাজুলু কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি সাহনা, যে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে এক ভাই আরেক ভাইয়ের সাথে রাগারাগি করে রেখেছে, কথা বন্ধ করে রেখেছে, ঝগড়া করে রেখেছে, মনের মধ্যে অন্তরের মধ্যে বিদ্বেষ তৈরি করে রেখেছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমাতেও ক্ষমা করেন না। এরপর বলছেন উনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে তোমরা একটু অবকাশ দাও, হয়তো আমার ওই 2 বান্দা মীমাংসা করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান না যে আপনাকে জাহান্নামে দিবেন, আল্লাহ চান আপনাকে যে কোনো মূল্যে জান্নাতে দিতে। তাই ফেরেশতাদেরকে বলছেন একটু সময় দাও, হয়তো আমার বান্দাদের ভুল ভেঙে যাবে, হয়তো আমার 2 বান্দা মীমাংসা করে নেবে। অতএব তাদেরকে সময় দেওয়া হোক, তাদেরকে সময় দাও। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বলেন। আর এই যে ভয়ঙ্কর যে নীতি, ভয়ঙ্কর যে আমাদের জন্য অবস্থা, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব নষ্ট করা, ভাই ভাই সম্পর্ক নষ্ট করা। আমরা যেন পরস্পর ভাই ভাই আমরা যেন এক হয়ে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যেটি মিসকাতের 5034 নম্বর হাদিস এবং আবু দাউদের 4301 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাযা ফাওকা সালাসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির জন্য এটা হালাল নয় যে 3 দিনের বেশি আরেক ব্যক্তির সাথে সম্পর্ক বন্ধ করে রাখবে। বরঞ্চ কি করবে, যখন ওই 2 ব্যক্তি রাগারাগি করা 2 ব্যক্তির পরস্পর দেখা হবে,
তখন যেন অন্তত পক্ষে 3 বার সালাম দেয়। কয়বার? 3 বার সালাম দেয়। আপনার সাথে আপনার ভাইয়ের রাগারাগি আছে, আপনার ভাই আপনার অন্যায় করেছে, আপনার ভাই আপনার উপর জুলুম করেছে, এরপরেও বাজারে যখন দেখা হয়েছে আপনি 3 বার সালাম দিবেন। যদি সে উত্তর না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার গুনাহ নিয়ে বাড়ি ফিরবে, আপনি বেঁচে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্তত নিজেদেরকে বাঁচানোর জন্য হলেও সম্পর্ক রক্ষা করতে হবে। সম্পর্ক রক্ষা করা মানে আপনাকে গায়ে পড়ে সম্পর্ক রক্ষা করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে সালাম দিয়ে সম্পর্ক রক্ষা করা। আপনাকে প্রয়োজনে টাকা খরচ করে তার জন্য উপহার কিনে নিয়ে যে সম্পর্ক রক্ষা করতে হবে। যদি না পারি, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, আমরা বরবাদ হয়ে যাব। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন পরস্পরের ভ্রাতৃত্ব সম্পর্কগুলো রক্ষা করতে পারি, আর রক্ষা করে আমরা যেন চলতে পারি। এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ভালো দৃষ্টি রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম দ্বীনি ভ্রাতৃত্বের ব্যাপারে। দ্বীনি ভ্রাতৃত্বের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ এবং তার রাসূল বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন দ্বীনি ভ্রাতৃত্ব রক্ষা করার ব্যাপারে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পরে আল্লাহর রজ্জু, আল্লাহর রশ্মি, ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরো। পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হওয়ার চেষ্টা করিও না। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এক হওয়ার, আলাদা হওয়ার নয়। কিন্তু সমাজে আমরা দেখতে পাচ্ছি দিন দিন খালি আলাদা হওয়ার সংখ্যাটাই বাড়তেছে, দিন দিন আলাদাই হচ্ছি, এক হতে পারছি না। কেন? আমাদের অন্তরগুলো দিন দিন মরিচা পড়ে যাচ্ছে। শয়তান আমাদেরকে সহজেই ধোঁকা দিতে পারছে, যে কারণে এই বুখারী মুসলিমের এতগুলো হাদিস থাকার পরেও আমরা এই বিষয়গুলো খেয়াল করছি না। আমরা শুধু সাধারণ মানুষ নই, আলেম ওলামাও এখান থেকে মুক্ত হতে পারছি না। আলেম ওলামাও আমরা সুযোগ পেলে একজন আরেকজনের গীবত করে ফেলছি। আলেম ওলামাও সুযোগ পেলে একজন আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করে ফেলছি, যেটা আমাদেরকে একেবারেই নিষেধ করা হয়েছে, আমাদের জন্য একেবারেই এগুলো হারাম করে দেওয়া হয়েছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ, আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলে দিব যে আমল করলে তোমাদের সিয়ামের চাইতেও, সালাতের চাইতেও নেকি বেশি হবে, এমন কি কোনো খবর আমি তোমাদেরকে দিব? সাহাবায়ে কিরাম অত্যন্ত উৎসাহের সাথে বললেন, অবশ্যই। কুলনা বালা, আমরা বললাম অবশ্যই আল্লাহর নবী, এমন কোনো আমল যদি থাকে যে সালাতের চাইতেও, সিয়ামের চাইতেও বেশি ক্ষমতাধর, সিয়ামের চাইতেও মর্যাদা বেশি, অবশ্যই বলবেন। কেন? সিয়াম এমন এক ভিন্ন ধর্মী ইবাদত যার নিজস্ব ক্ষমতা থাকে, যে মানুষের জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে। এর চাইতেও বেশি নেকি হলে আমাদেরকে অবশ্যই বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন। তখন বললেন যে পরস্পরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি যদি সেটা মীমাংসা করে দেন, এটা নেকি সালাতের চাইতেও, সিয়ামের চাইতেও, যাকাতের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় আমাদের জন্য নিয়ামত, কত বড় আমাদের জন্য অফার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে সালাতের চাইতেও, সিয়ামের চাইতেও বেশি নেকি পাবে যদি খালি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে আপনি চেষ্টা করেন যে মীমাংসা করে দেব। তাহলে কত মর্যাদা ইসলামে দ্বীনি ভ্রাতৃত্ব রক্ষার, যে শুধু ঝগড়া মীমাংসা করলেই সালাতের চাইতেও, সিয়ামের চাইতেও বেশি নেকি হয়। আল্লাহ আমাদেরকে এই মীমাংসা করে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মিসকাতের 5039 নম্বর হাদিস, তিরমিজির 2509 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 1430 নম্বর হাদিস। আন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামা ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। ওই যে হাদিসটি আমি আপনাদের বললাম যে দুইটা অসুখ যা মানুষের অন্তর থেকে মানুষকে ধ্বংস করে দেয়, জাতিকে ধ্বংস করে দেয়, এইটার একটা হচ্ছে হিংসা,
আরেকটা হচ্ছে বিদ্বেষ। এটা কি? হিয়াল হালেক, এটা হচ্ছে মুন্ডনকারী। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এই ধরনের হিংসা বিদ্বেষ হচ্ছে মুন্ডনকারী, আমার আমল আপনার আমলকে নষ্টকারী। অতএব আমাদেরকে হিংসা এবং বিদ্বেষ থেকে ফিরে আসতে হবে, দ্বীনি ভ্রাতৃত্ব মজবুত করতে হবে। দ্বীনি ভ্রাতৃত্ব মজবুত হলে আমাদের পরস্পরে শান্তিপূর্ণ ইসলামী সমাজ গড়া সম্ভব হবে। আল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ ইসলামী সমাজ গড়া তৌফিক দান করুন।